গুড্ডু দিল্লিতে চলে যাওয়ার পর মনে হয় তোর এটা করবো না ওটা করবো না এরকম করে মনে হচ্ছিল, কারণ ওই একমাত্র খেতে ভালোবাসতো। তারপরে ভাবলাম তোর রিবুরও তো পরীক্ষা শেষ হয়ে গেছে, ওরও তো আছে। তো আজকে কি বানালাম দেখো। আজকে হচ্ছে একটু আলুর পরোটা বানিয়েছি, জানো তো। আলুর পরোটা করেছি, আর এখানে হচ্ছে এগ রেজালা বানিয়েছি। এই তো এই কটা লোক, ওই জন্য সবার জন্যই করেছি এইটা। কেমন? ব্যাস আমি নিয়ে বসে পড়েছি দুটো পরোটা, এগ রেজালা আর পেঁয়াজ। দেখি খাই, নিজে রান্না করে নিজে রিভিউটা দিই কেমন হয়েছে। দাঁড়া, রিভিউ খাওয়া হয়ে গেছে, কত বললো ভীষণ সুন্দর হয়েছে। তবে ওই যে বিকালবেলাতে তোমার পিৎজা খেয়েছিল পেটটা ভাত। রাজুর তো ভীষণ প্রিয়। হুম, একদম। তবে গুড্ডুকে বলিনি যে এগ রেজালা বানিয়েছি, বানালে ওখানে চেঁচামেচি করবে। ওখানে ওদের লাঞ্চে না তোমার মাছ মাংস ডিম থাকে না। সকালবেলাতে 4টে করে ডিম দেয়, আর রাত্রিবেলাতে চিকেন দেবে। তো ওকে বলেছি সকালবেলাতে 4টে ডিম কেন খাবি, তখন দুটো খাবি আর দুটো লাঞ্চে খাবি। তো সেই রকমই করছে। ওখানে বাইরের খাবার অ্যালাউ নেই, যা হয় হোস্টেলে যা রান্না সেই রান্নাই খেতে হবে। এমনিতে অসুবিধা নেই, কিন্তু মাছ মাংসটা কম, এই আর কি। দারুণ হয়েছে, দারুণ টেস্টি। মাঝে মাঝে এরকম রান্না বেশ ভালো লাগে বলো তো।